প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ মানসুল্লাহ, আমি জামির উদ্দিন মাদারগাছি দিনাজপুর থেকে বলছি। অনেক আলেম বলছেন বিয়ে পড়ানোর আগে নাকি কোনো খুতবা নেই, কিন্তু আমরা তো ছোট থেকে এই খুতবা শুনে আসছি, দলিল সব বিস্তারিত জানে বাধিত করবে। জাযাকাল্লাহ খাইর। বিয়ের খুতবা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, ফরজ নয়, রুকন নয়। অর্থাৎ বিয়ে হবে না এমন বিষয় নাই। যেমন অলি ছাড়া বিয়ে হয় না, কমপক্ষে দুজন সাক্ষী ছাড়া বিয়ে হয় না, জি এমনটা নয়। বিয়ে হয়ে যাবে, কিন্তু একটা মজলিস, বরকতের মজলিস, হ্যাঁ, দাম্পত্য জীবন এখন গড়ে তুলতে যাচ্ছে একজন ছেলে একজন মেয়ে, আর সেই সময় আল্লাহর জিকির হবে না, আল্লাহর প্রশংসা হবে না, আল্লাহর নাম নেওয়া হবে না, সেটা বরকতহীন হবে, সেটা বরকতহীন হবে। এবার বেশ কিছু হাদিস রয়েছে, যদি হাদিসগুলো দুর্বল, কিন্তু সবগুলি মিলিয়ে মৌলিক বিষয় শরীয়তের স্বীকৃত, যে কোনো মজলিসে আল্লাহর জিকির আজকার বিসমিল্লাহ হোক অথবা আলহামদুলিল্লাহ হোক, তাহলে তাতে বরকত রয়েছে, আর না হলে হ্যাঁ সেটা বরকতহীন। জি। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়তেন, খুতবাতুল হাজা, মানে যে কোনো প্রয়োজনে খুতবা পড়তেন। বিয়ে শাদীটিকে একটি প্রয়োজন না, অবশ্যই প্রয়োজন। সুতরাং যারা এরকম নতুন কথা বললে, হ্যাঁ ভাইরাল হতে চাইছে, আমি নতুন কিছু আবিষ্কার করতে পেরেছি যে বিয়ের খুতবা নাই, এদের কথা আর কোনো মূল্য নেই। বরং আল্লাহর হামদোসানা গণগান করা, ইন্নাল হামদালিল্লাহ, খুতবাতুল হাজা পড়া, এটি বিয়ের এই বৈবাহিক জীবনে বরকতের মাধ্যম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। বাড়াবাড়ি যদি কেউ মনে করে যে খুতবা পড়া হলো না বিয়ে হবে না, বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি, হ্যাঁ গাফিলতি, উদাসীনতা হচ্ছে যে খুতবা স্পষ্ট নেই সুতরাং খুতবা অস্বীকার, না, এগুলো নতুন নতুন গুমরাহির রাস্তা বেরিয়ে আসছে। আল্লাহ হেফাজত করুন।